আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এবারের ফিফা বিশ্বকাপের ড্রটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর ওই ড্রটা কমপ্লিট হওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস বারবার দেখতেছি যে কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ হইতে পারে, এমন ধরনের নিউজ কিন্তু আমরা বারবার দেখতেছি, যেখানে অনেকেই বলতেছে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভার্সেস ইংল্যান্ডের একটা ম্যাচ হইতে পারে, নেদারল্যান্ডস ভার্সেস ফ্রান্সের একটা ম্যাচ হইতে পারে, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, এমন টাইপের কিছু ম্যাচ হইতে পারে অনেকেই বলতেছে। তো আসলে এটা কতটুকু যৌক্তিক, রুলস অনুযায়ী আমরা সেই বিষয়টা একটু দেখার ট্রাই করব। ফিফা বিশ্বকাপের রুলসটা কি, নকআউট স্টেজের রুলসটা কি, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি রুলস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এবার আমরা আসি 2026 বিশ্বকাপের রুলস রেগুলেশন এবং টিমগুলার অবস্থান নিয়ে। আপনারা সবাই জানেন যে এবারের ফিফা বিশ্বকাপটা হতে চলেছে 48টা দেশ নিয়ে, যেটা ইতিহাসের প্রথমবারের মতো 48টা টিম নিয়ে ফিফা বিশ্বকাপটা হতে চলেছে। ওই 48টা টিমকে টোটালি 12টা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রুপে 4টা করে টিম আছে। এখন কথা হচ্ছে, এই যে 12টা গ্রুপ, 48টা টিম, এই 12টা গ্রুপ থেকে 48টা যে টিম রয়েছে এদের মাঝে টোটালি কয়টা টিম পরবর্তী নকআউট স্টেজে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 32 যেটা রয়েছে, ওই রাউন্ড অফ 32 তে কয়টা টিম যাবে। রাউন্ড অফ 32 তে যাবে টোটালি 32টা টিম, যেখানে আমরা দেখতে পাইতাম যে এর আগের ফিফা বিশ্বকাপে 32টা টিম নিয়ে ফিফা বিশ্বকাপটা হতো। সেই ফিফা বিশ্বকাপের নকআউটের স্টেজটাই কিন্তু শুরু হতে চলেছে 32টা টিম নিয়ে, অর্থাৎ গত বিশ্বকাপে 2022 পর্যন্ত যেই পরিমাণ টিম অংশগ্রহণ করতো সেই সম পরিমাণ টিম নিয়ে ফিফা বিশ্বকাপের নকআউট স্টেজটা শুরু হবে। ওই নকআউট স্টেজের যে ম্যাচগুলো হবে, ওইখানে সরাসরি যদি 90 মিনিটের রেজাল্ট আসে তাহলে ভালো, যদি রেজাল্ট না আসে তাহলে এক্সট্রা 30 মিনিট দেওয়া হবে। এক্সট্রা 30 মিনিটেও যদি রেজাল্ট না আসে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউট হবে। তারপর পেনাল্টি শুট আউটে ফলাফল নির্ধারণ করে রাউন্ড অফ 16 এর টিমগুলো নির্ধারণ করা হবে। এরপরের থেকে পরবর্তী যে নিয়মগুলো রয়েছে এগুলা কিন্তু আগের নিয়মে থাকবে। এখন আমরা আসি রাউন্ড অফ 32 এর জন্য যে টিমগুলোকে নির্ধারণ করা হবে, সেই টিমগুলোকে কিভাবে নির্ধারণ করা হবে। আপনারা সবাই জানেন যে এবারের ফিফা বিশ্বকাপে টোটালি 12টা গ্রুপ রয়েছে। ওই 12টা গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হবে, তারা সরাসরি আপনার রাউন্ড অফ 32 তে চলে যাবে। অর্থাৎ 12টা গ্রুপের যদি সেরা 2টা টিম ধরেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে টোটালি 24টা টিম হয়ে যায়। 24টা টিম হলে আরো কিন্তু 8টা টিম বাকি থাকে 32টা টিম হতে। এখন ওই 8টা টিমকে কিভাবে নির্ধারণ করা হবে? 8টা টিমকে নির্ধারণ করা হবে প্রত্যেক গ্রুপের যে 3 নম্বর টিমটা থাকবে, ওই 3 নম্বর টিমটা থেকে কিন্তু টোটালি 8টা টিমকে সিলেক্ট করা হবে। ওই 3 নম্বর টিম যদি আপনি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক গ্রুপ থেকে আরো কিন্তু 12টা টিম হয়ে যায়। ওই 12টা টিমের মাঝে যে 8টা টিমের পয়েন্ট সবচাইতে বেশি হবে তারাই কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে, অর্থাৎ রাউন্ড অফ 32 তে চলে যাবে। এখন আমি আপনাদেরকে আরো কিছু একটা সহজ উদাহরণ দিই। যেমন আপনি মনে করেন গ্রুপ এ এর যে টিমটা রয়েছে, এদের মাঝে 3 নম্বর যে টিমটা হবে, এদের পয়েন্ট যদি কথার কথা হয় 6 যদি হয়, তারা যদি ডাইরেক্টলি কোয়ালিফাই করতে না পারে তারাও কিন্তু পরবর্তী যে রাউন্ড রয়েছে ওই রাউন্ডে যাইতে পারে। আবার অপর দিকে আপনার এই জায়গায় যদি কারো পয়েন্ট 4 হয়, গ্রুপ পর্বে যদি কারো 4 হয়, কারো 5 হয়, কারো যদি 3 হয়, এভাবে কিন্তু হিসাব করে দেখা হবে কোন টিমের, ওই গ্রুপ পর্বের যে টিমগুলো রয়েছে, 3 নম্বর যে টিমগুলো রয়েছে এদের মাঝে কোন টিমের পয়েন্ট সবচাইতে বেশি, এইটা কিন্তু দেখা হবে। তারপরে কিন্তু তাদেরকে সরাসরি আপনার রাউন্ড অফ 32 তে নিয়ে যাওয়া হবে। এখন এই জায়গায় আরো একটা প্রশ্ন আছে। এই জায়গায় যদি কোন টিমের পয়েন্ট সমান হয়ে যায়, অর্থাৎ আপনি যদি হিসাব করেন যে এইখান থেকে যে 12টা 3 নম্বরে থাকা যে টিমগুলো রয়েছে এদের যদি প্রত্যেকের যদি 3-3-3-3 কথার কথা আর কি বললাম 3-3-3-3 করে পয়েন্ট হয়, তাহলে কিভাবে সিলেক্ট করা হবে? তাহলে কিন্তু গোল ডিফারেন্স হিসেবে সিলেক্ট করা হবে। যে টিমের গোল বেশি হবে তারা কিন্তু রাউন্ড অফ 32 তে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গ্রুপ পর্ব থেকে কিভাবে টোটালি 32টা টিম রাউন্ড অফ 32 তে যাইতেছে। এখন আমরা আসি নকআউটের ম্যাচগুলা কিভাবে অনুষ্ঠিত হবে। যে 32টা টিম রয়েছে ওই 32টা টিমের ম্যাচগুলা কিভাবে অনুষ্ঠিত হবে। দেখুন, এর আগের যে বিশ্বকাপটা ছিল 2022 যে বিশ্বকাপটা ছিল, ওইখানে রুলসটা কিরকম ছিল? ওইখানে রুলসটা ছিল গ্রুপ এ এর যে চ্যাম্পিয়ন টিমটা তারা গ্রুপ বি এর রানার আপ টিমের সঙ্গে খেলবে, অর্থাৎ গ্রুপ এ এর 1 নম্বর টিম গ্রুপ বি এর যে 2 নম্বর টিমটা ছিল তাদের মধ্যে ম্যাচ হবে। আবার অপর দিকে গ্রুপ বি এর মধ্যে যে চ্যাম্পিয়ন ছিল তারা খেলবে গ্রুপ এ এর রানার আপের সঙ্গে। এমন ধরনের কিন্তু ম্যাচ ছিল। আর এভাবে করে কিন্তু টোটালি আপনার যে 16টা টিম ছিল, 8টা যে গ্রুপ ছিল, যে গ্রুপগুলো ছিল, ওই 8টা গ্রুপ থেকে টোটালি 16টা টিমকে এভাবেই কিন্তু ওই গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হিসেবে কিন্তু খেলতে হতো। তবে এবারের যে বিশ্বকাপটা, এবারটা কিন্তু এভাবে হতেছে না। অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, এই যে 2টা টিম রয়েছে এদের চ্যাম্পিয়ন এবং রানার আপের সঙ্গে কিন্তু ম্যাচ হবে না। এবারের চিত্রটাই কিন্তু ভিন্ন। এখন ভিন্ন কেন? ওই যে 8টা টিম বের হয়ে গেছে, মনে আছে আপনাদের যে 8টা টিম বের হয়ে গেছে গ্রুপ পর্বের
যে থার্ড প্লেসের ম্যাচ টিম গুলা ছিল ওদের মাঝে যে চ্যাম্পিয়ন 8টা টিম রয়েছে এদের কারণেই কিন্তু নিয়মটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন গ্রুপ এ এর যে চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু গ্রুপ বি এর যে থার্ড প্লেসটা ছিল এই টিমের সঙ্গে হয়তো বা খেলতে পারে, এমন ধরনের একটা রুলস এবার কিন্তু হইতে পারে। আবার এমনটাও হইতে পারে গ্রুপ 1 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে টিমগুলো রয়েছে এদের মাঝে যে চ্যাম্পিয়নরা রয়েছে চ্যাম্পিয়নদের মাঝে যাদের পয়েন্টে বেশি তাদের ম্যাচ কিন্তু হইতে পারে ওই যে 32 নম্বরে থাকা যে টিমটা রয়েছে আপনার সিরিয়াল করা হয়েছিল, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে 3 নম্বরে যা থাকা যে টিমগুলো রয়েছে এদের মাঝে যাদের পয়েন্ট কম বেশি এভাবে হিসেব করে নিয়ে যেভাবে আপনার 32 তে দেওয়া হয়েছে ওই টিমগুলোর মাঝে সবচাইতে কম যার পয়েন্ট হইতে পারে সেই টিমটা ওই গ্রুপ যে এ এর চ্যাম্পিয়ন হবে তাদের এগেইনস্টে কিন্তু খেলতে পারে। সো এই হিসেব করলে আপনি কিন্তু বলতে পারবেন না এক্স্যাক্টলি আসলে 2026 বিশ্বকাপে আপনার গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে কোন টিমটা খেলতে পারে, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সেই অনুযায়ী আমরা এটাও বলতে পারি যে রাউন্ড অফ 32 তে কে কার প্রতিপক্ষ হবে এটা যেভাবে আমরা বলতে পারি না সেভাবে কিন্তু রাউন্ড অফ 60 তে কে কার প্রতিপক্ষ হবে সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। সেই অনুযায়ী কোয়ার্টার ফাইনালও কে কার প্রতিপক্ষ হবে সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না। তবে এই জায়গায় আরো একটা রুলস আছে আপনাদেরকে জানিয়ে দেই, যেমন গ্রুপ এ এর কোন টিম যদি চ্যাম্পিয়ন হয় গ্রুপ বি এর মধ্যে যদি 3 নম্বরে থাকা কোন একটা টিমও যদি আপনার কোয়ালিফাই করতে পারে রাউন্ড অফ 32 তে সেই টিমের এগেইনস্টে কিন্তু ওই একই গ্রুপের কোনো টিম খেলবে না। অর্থাৎ গ্রুপ এ এর যদি চ্যাম্পিয়ন কোন একটা টিম হয় গ্রুপ এর মাঝে যে 3 নম্বরে থাকা টিমটা থাকবে এরা কিন্তু একে অপরের মুখোমুখি হবে না। গ্রুপ বি এর বেলায় একই প্রযোজ্য, গ্রুপ সি ডি প্রত্যেকটা গ্রুপের জন্যই কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বলতেছে কোয়ার্টার ফাইনালে 2026 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এ ওর মুখোমুখি হবে ও এর মুখোমুখি হবে, আসলে এগুলা সবগুলো হচ্ছে ভাই ধরতে পারেন যে মন গড়া কথাবার্তা ধরতে পারেন আর কি। আগে যেভাবে আমরা বলতে পারতাম 2022 বিশ্বকাপে আমরা যেভাবে বলতে পারতাম যে হ্যাঁ এই টিমটা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে কোয়ার্টার ফাইনালে এই টিমটার এগেইনস্টে পড়তে পারে, ওই সেমিফাইনালে ওই টিমটার এগেইনস্টে পড়তে পারে, ফাইনালে এই টিমগুলোর এগেইনস্টে পড়তে পারে, আমরা হয়তো বলতে পারতাম। কিন্তু এখন 2026 বিশ্বকাপে কিন্তু আমরা সেটা বলতে পারবো না, কারণ রুলস পুরাটাই কিন্তু ভিন্ন হয়ে গেছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান।